তারপর হাঁড়ি কাঠে আমাদের মাথাগুলো ঢুকিয়ে দেওয়া হলো। মারে, আজ নরবলি দেব মা। এই কে আছিস, কারাটা দে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। কিরে অমল, এবার কালী পুজোয় কোথাও ঘুরতে যাবি নাকি? শুনেছি বারাসাতে নাকি খুব জাঁকজমক করে কালী পুজো হয়। বারাসাত? না না, অত দূরে যাব না। যদি কাছাকাছি কোথাও বলিস তো যেতে পারি। কাছাকাছি যাবি তো নৈহাটি চল না। ওখানে আমার পিসি বাড়িতে বেশ ধুমধাম করে কালী পুজো হয়। পিসি তো প্রতি বছরই আমাদের নিমন্ত্রণ করে, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। চল না, এবারটা ঘুরে আসি। ঠিক সেই মতো আমি, জগা আর কার্তিক বেরিয়ে পড়লাম। কালী পুজোর দিন, তাই ট্রেনে বেশ ভিড় ছিল। স্টেশনে নেমে জগা বলল, শোন, আমার পিসির বাড়ি নৈহাটির অনেকটা ভেতর দিকে, তাই অটো বা রিক্সা ছাড়া উপায় নেই। আমি বললাম, তা অটো বা টোটো যা হোক একটা ঠিক কর। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। ও ও ভাই, অশোকতলা যাবে? হ্যাঁ যাব, উঠে বসুন। তিনজনেই টোটোয় উঠে বসলাম। তা জগা, আমরা যে যাচ্ছি সেটা তোর পিসির বাড়িতে জানিয়ে দিয়েছিস তো? না, জানাইনি। সে কি রে, বলিহারি তোর আক্কেল জ্ঞান, একবার তো ফোন করে জানাতেই পারতিস। আরে তোরা এত চাপ নিচ্ছিস কেন বলতো? আমি ভেবেছি আমার পিসিকে সারপ্রাইজ দেব, তাই আর কিছু জানাইনি। নামুন দাদা, অশোকতলা চলে এসেছি। দাদা, এই রাস্তাটা পার করে যে সেনবাড়ি আছে না, ওখানে চলুন। না না দাদা, সেনবাড়ি বেশ অনেকটা এখনো। আমার বউ এখনই ফোন করবে। ও আবার বেশি রাত অবধি বাড়ির বাইরে থাকাটা পছন্দ করে না। ও, বুঝলাম। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম সেই বাড়ির সামনে। বাড়িটা খুব একটা ছোট নয়। দেখলাম পুরো বাড়িটা আলোয় মুড়ে দেওয়া হয়েছে। হবে নাই বা কেন, কাল কালী পুজো বলে কথা। বাড়ির ভেতরে আমরা প্রবেশ করলাম। এই কে রে, কে ওখানে? আবার বোধহয় বিড়াল। দেখলাম একটি সালোয়ার কামিজ পরা মেয়ে হাতে প্রদীপের থালা নিয়ে এগিয়ে এলো আমাদের কাছে। ও মা, জগাদা তুই? মা দেখো কে এসেছে। আয় জগাদা, আসুন, আপনারাও ভিতরে আসুন। এরপরেই আমরা বসার ঘরে গিয়ে বসলাম। তাহলে জগা, এতদিন পর মনে পড়লো পিসির কথা? না না পিসি, প্রত্যেকবারই ভাবি আসবো, কিন্তু কাজের চাপে আর আশা হয়ে ওঠে না। এবার আমার বন্ধুরা, এই দেখো, আলাপই করানো হয়নি। এই যে, এ হলো অমল, আরও কার্তিক। তোমরা বসো বাবা, আমি তোমাদের রাতের খাবারের আয়োজন করছি। রাত্রে বেশ জমিয়ে ডিনার করলাম। জগার পিসিমা রান্নায় বেশ পটু।
তুতুল, আলুর দমের জায়গাটা দে তো মা। এই নাও বাবা। এই না না, আর বেশি খেতে পারবো না, পেট ভর্তি হয়ে গেছে। সে কি বাবা, তোমার পাত তো খালি। না না, আর নেব না পিসিমা, পেট আই ঢাই করছে। পিসিমা, আমাকে আর দুটো লুচি দিন না। হ্যাঁ হ্যাঁ বাবা, এই নাও, খাও বাবা, তৃপ্তি করে খাও। এই কার্তিকটার বরাবরই হ্যাংলামো স্বভাব। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে শোবার ঘরে গেলাম। হ্যাঁ রে জগা, তোর পিসির বাড়ির কালী পুজো তাও কতদিনের? তা বাবার মুখে তো শুনেছি প্রায় 150 বছর ধরে এই পুজোটা হচ্ছে। পিসে মশাইয়ের পূর্বপুরুষরা তো ডাকাত ছিল, তারা প্রত্যেকবার ডাকাতি করতে যাবার আগে কালী পুজো করত, আর এই কালী পুজোর রাত্রে ওরা নরবলি দিত। যদিও এসব কথা পিসে মশাইয়ের মুখেই শোনা। এই শোন, আমার না খুব ঘুম পেয়েছে বুঝলি। হ্যাঁ হ্যাঁ অমল, এবার চল, আমরাও শুয়ে পড়ি। আজ তো আবার ভূত চতুর্দশীর রাত। ওরে বাবা, এখন আবার তেনাদের নাম নিচ্ছিস কেন রে? কেন রে কার্তিক, তুই জানিস না আজকের দিনেই তো ভূতেরা সর্বত্র ঘুরে বেড়ায়, আর গভীর রাত্রে। ওরে বাবা রে, রাম 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 রাম। মাঝরাত্রে হঠাৎ কোলাহলের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কার্তিক নাক ডেকে ঘুমোচ্ছে, তবে জগা বিছানায় নেই। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখলাম বাড়ির কয়েকজন নিজেদের মধ্যেই কথা বলছে, সাথে জগাও আছে। কিরে জগা, কোনো সমস্যা হয়েছে? আর বলো না বাবা, সমস্যা বলে সমস্যা। আরে আর বলিস না, আমাদের মা কালীর সব গয়না চুরি হয়ে গেছে। সে কি কথা? তাহলে তোরা আর দেরি করছিস কেন? এখনই পুলিশকে খবর দে। পুলিশকে খবর দেবই তো ভেবেছিলাম, কিন্তু এই কাগজটা মা কালীর মূর্তির সামনে পাওয়া গেছে। কি কি লেখা আছে ওই কাগজে? এখানে লেখা আছে, যদি আমরা পুলিশে খবর দিই তাহলে এবারের প্রত্যেককে খুন হতে হবে। কি অদ্ভুত ব্যাপার, সামান্য একটা কাগজে কে কি লিখেছে তার জন্য তোরা পুলিশে খবর দিবি না? আশ্চর্য! এই সবই হলো পাপের ফল, পাপের ফল। জগা, চুপচাপ দাঁড়িয়ে না থেকে চল, থানায় চল। থানায় গিয়ে কোনো লাভ হবে না বাবা। কেন? এইসব ওদেরই কাজ। কাদের কাদের কথা বলছেন আপনি? ডাকাত, ভবানী ডাকাত। পিসে মশাইয়ের কথা শেষ হতে না হতেই হঠাৎ বাড়িটা কেঁপে উঠল। অন্ধকারে কিছু মানুষের ছোটাছুটির আওয়াজ পেলাম। মনে হলো কারা যেন আস্ত বাড়িটাকে ঘিরে ফেলেছে। দেখলাম ডাকাতের মতো দেখতে কিছু লোক আমাদের সামনে দাঁড়িয়ে আছে। লোকগুলোর মুখ কি বিভৎস, কঙ্কালসার চেহারা, চোখগুলো যেন এক একটা আগুনের গোলা। হঠাৎ করে পেছন থেকে একটা হাত এসে আমার গলা চেপে ধরল। অন্য প্রান্তে আর একজন জগার গলা চেপে ধরেছে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, বাঁচাও বাঁচাও! এরপর
আমাদের হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আসা হলো মা কালীর মূর্তির সামনে। তারপর হাড়ি কাঠে আমাদের মাথাগুলো ঢুকিয়ে দেওয়া হলো। মারে, আজ নরবলি দেব মা। এই কে আছিস, কারাটা দে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। বন্ধ কর, বন্ধ কর তোরা এসব। মা, তুই এসেছিস মা? হ্যাঁ, কিন্তু তুই যে পাপ করতে যাচ্ছিস। কেন রে মা, নরবলি দিচ্ছি? এটাই তো তোর পুজোর নিয়ম রে মা। নরবলি? ওরে বোকা, মা কি কখনো তার সন্তানদের বলি হতে দিতে পারে? বন্ধ কর, বন্ধ কর এসব। আর জীবনে কখনো কোনো হত্যা করিস না। আমি তোকে আশীর্বাদ করছি, ভালো থাক। এরপরই ওই সব কঙ্কালসার মূর্তিগুলো কোথায় যেন মিলিয়ে গেল। সব কিছু আবার আগের অবস্থায় ফিরে এলো। মায়ের মূর্তির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখলাম মায়ের সব অস্ত্র গয়না সব কিছু আবার আগের মতোই মায়ের শরীরেই রয়েছে। সাথে সাথে বেজে উঠল ঢাকের বাদ্যি। ওগো, অমাবস্যা যে লেগে গেছে, এবার পুজোর আয়োজন করতে হবে তো। দেখলাম ধুমধাম করে মায়ের পুজোর আয়োজন করা হলো। ধুনোর গন্ধ, ঢাকের বাদ্যি আর সাথে মায়ের ওই রূপের মহিমায় মুগ্ধ হয়ে চেয়ে রইলাম।